বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হোটেলে নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাঙ্ক ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক অংশীজন সভার আয়োজন করে ডাইকি এক্সিক্স বাংলাদেশ। এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক ও ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় রাজুক চেয়ারম্যান জানান, ইমারত নির্মাণ বিধিমালায় নতুন ভবন নির্মাণকালে সেপটিক ট্যাঙ্ক বাধ্যতামূলক করা হবে। কোথাও সেপটিক ট্যাঙ্ক সংক্রান্ত কোনো রিপোর্ট কেউ দেয় নাই এবং আমি দেখিও নাই। আজকে থেকে আমার মাথায় আসলো, এরপরে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো যে সেপটিক ট্যাঙ্ক তারা তৈরি করছে কিনা এবং সেটা অপারেট হচ্ছে কিনা প্রপারলি, এটা আমি দেখব। আর উত্তর সিটির প্রশাসক বলেন, সরকার এবং অংশীজনরা মিলে কাজ করলে ঢাকার আশপাশের খাল পরিষ্কার রাখা সম্ভব। বাড়ি করার আগে যেরকম লাগে, ক্লিয়ারেন্স লাগে রাজুকের, এবং বাড়ি করার পরও আরেকটা ক্লিয়ারেন্স ছাড়া কোনো ভাড়াটিয়া এবং বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন যেন না দেওয়া হয়, এটা আমার মনে হয় সিরিয়াসলি রাজুক থেকে করতেই হবে। ঢাকাকে বসবাসযোগ্য করতে আগামী নভেম্বরের মধ্যে ভবন নির্মাণ বিধিমালা চূড়ান্ত করতে হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমি সেই 10 বছর যাবত শুনে যাচ্ছি বিল্ডিং কোড ফাইনালাইজ হচ্ছে, এই আগামী মাসেই হচ্ছে। এই আগামী মাসটা যেন নভেম্বর 2025 হয়। যদি বিল্ডিং কোড আপনি মনে করেন আপনার আরো সময় লাগবে, তাহলে আমাদেরকে বলে দেন, আমরা সরাসরি এটা আইনে ইনকর্পোরেট করে ফেলি। টেকসই পানি ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে পরিবেশ রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বক্তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।